ভয়েস রিমুভ করছে। আমি কি এই কথাটা কোনো জায়গায় প্রকাশ করছি? আমি এত কিছু আমার সাথে করার পর আমি মাফ চাইছি, কিন্তু শুধু এগুলো করেন, এগুলোর বাইরে আর অনেক কাজ করছে। একজনের কাছে গিয়ে আমার নামে বলছে, সেগুলো আমার সব আমার কাছে আসছে। আমাকে সবাই বলতো যে রাকিব তুই মেহেদি থেকে দূরে থাক। আমার এই কথাটা যে বলতো আমি ওর থেকে দূরে সরে যেতাম। আমার জীবনে আমি একজনকে বন্ধু বানাইছি আমার হোল লাইফে, আর সেই বন্ধুই আজকে আমার বিপক্ষে গিয়ে লাইভ করে। যাকে আমি নিয়ে আসছি, যাকে আমি আজকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছি, সে কি এগুলো সব ভুলে গেছে? আমি কখনো এই কথাগুলো আমার মুখ দিয়ে শুনছেন যে মেহেদিকে আমি ইউটিউবে নিয়ে আসছি? এগুলো আমি কেন বলতেছি? কষ্টে বলতেছি। আমার কোনো কিছু বলার নাই, কারণ আমার সাথে যা হয়েছে সেটা আমি জানি। সব কিছু বলার পরও সে, আমি এতবার এত কিছু করছে, তারপর আমি কালকে মাপ চাইছি। আমি চাইছি সে ফিরত আসুক, সব মিচন হোক। সেও জানে সে আমার সাথে অপরাধ করছে। সে তার লাইভে বলতেছে যে আমি জানি এটা কখনো আমাকে আগের চোখে দেখবে না। কেন দেখবে না? তুমি এরকম কাজ কেন করছো? আর সবার কাছে তুমি ব্লেম দিচ্ছ আমি সম্পর্ক ব্রেক করছি। সম্পর্ক ব্রেক করছো তুমি, আমি না। আমি কোনো জায়গায় এত কিছু হওয়ার পর বলে যে মেহেদি তোর সাথে আমার সম্পর্ক নাই। তুমি নিজে বলছো যে আমাকে টিম রিপ্রেজেন্ট থেকে বের করছো, যেখানে আমরা কেউ তোমাকে কেউ কিছু করি না। তোমাকে আমরা আগে যেরকম ভালোবাসতাম এখনো ভালোবাসি, কারণ একদিন হলে তুমি আমাদের বন্ধু ছিলে, আসো এবং থাকবা। তোমরা টাকাটা কিভাবে দিতে, মানে সাপোজ ব্লক করতে চাই? ও আচ্ছা, ভালো কথা। ও বলছে ওকে আমি কখনো কোনো টাকা দেই নাই। এটা এটা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। ও যে এত বড় মিথ্যা কথা বলবে এটা আমি তাকে দিয়ে কখনো আশা করিনি। উপরে আল্লাহ যত নামাজ পড়ে, বাট নামাজ পড়ে একটা মানুষ এভাবে মিথ্যা কথা বলে আমি জীবনে কল্পনা করি নাই। তাকে আমি যখন যা লাগতো, আজকে তার এটা লাগবে মেহেদি নেই, আজকে তার ওটা লাগবে মেহেদি নেই, আজকে ওর এটা লাগবে নেই, আজকে ওর এত টাকা লাগবে নেই, আজকে আমার এটা লাগবে ইমার্জেন্সি, ওকে কি সমস্যা, দ্বারা দিচ্ছি, সাথে সাথে টাকা আমি দিয়ে দিচ্ছি। বাট সে এখন টোটালি অস্বীকার করতেছে, তাকে আমি কিচ্ছু দিইনি। আচ্ছা, তার চ্যানেলে তো আমি গিয়ে ভিডিও বানাইতাম না, আমার পুরো বাসা দিয়ে দিতাম। আমি কি তার কাছে গিয়ে বলছি মেহেদি তুই আমার টাকা দে? আপনাদের সামনে তো সব কোশ্চেন। আচ্ছা, পাঁচটা যে ক্যামেরা কিনছে ওটার, হ্যাঁ, আরেকটা জিনিস, আমি যদি তাকে ওই চোখে দেখতাম, তুমি তো অন করো, আমি যদি তাকে ওই চোখে দেখতাম, আমি কি কখনো তার জন্য স্পন্সরশিপ আনতাম? আমার যদি তুই একটা স্পন্সর দিতাম, বলতাম না আমি একা স্পন্সর করবো না, আমাকে আমার টিম মেম্বারের স্পন্সর দিতে হবে, জয়কে স্পন্সর দিতে হবে, মেহেদিকে স্পন্সর দিতে হবে, ঋতুকে স্পন্সর দিতে হবে। ওর জন্য আমি ঋতু সব স্পন্সর কেটে দিতাম, কারণ স্পন্সরের অপশন দিত আমাদের 3টা। আমি ওর জন্য ভিডিও বানাতাম না, বলতাম না এটা মেহেদিকে দেন, এই যেগুলো। হ্যাঁ, ওকে, সো মেহেদি হাসান বলছে যে ওকে নাকি আমাদের থেকে কোনো টাকা পয়সা কিছু না, এভরি মান্থ তাকে আমরা স্পন্সর দেওয়ার চেষ্টা করতাম। আমার যখন স্পন্সর হতাম সাথে তার ব্যবস্থা করতাম। এই যে দেখেন 20,000 টাকার স্পন্সর একসাথে, মানে এক উইকে আই গেস। এই যে 20,000 এক মাসে, এক মাসে, এক মাসে এখান থেকে শুরু, এখান থেকে শুরু। হ্যাঁ, এই যে দেখেন এটা 17,000, আর উপরটা মেবি খরচ 17,500 টাকা। তারপর এই যে 15,000, 20,000। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের লাস্ট মাসের স্পন্সর। যত টাকা যেখান থেকে আসছে আমি সব দিছি। আমার যদি একটা স্পন্সর আসে, আমি সবার আগে ওর কথা বলছি, আমি বলছি না ওকে দেন, আমরা একসাথে না দিলে আমরা করবো না। আমি এরকম করে তার জন্য স্পন্সর নিছি, তার জন্য কি আমি কিচ্ছু করি নাই। আর সে আমার আজকে আমাদের স্পন্সরে, আমরা স্পন্সর নিলাম সে টাকাতে ক্যামেরা কিনে, সে এখন আমাদের নামে ভিডিও বানাচ্ছে। আমি তো বলি নাই মেহেদি তুমি এরকম কিছু, বা তোমার নামে কখনো কারোর কাছে কিছু বলছি? আমি লাস্ট লাইভে বলছি যে আমি চাই না কোনো ব্যাপারে কেউ জানুক, পাবলিক দুইটা কথা বলুক, তোমাকে দুইটা কথা বলুক, বা তোমার জন্য আমাকে দুইটা কথা বলুক। আমি চাইছি এগুলো সব আমরা মিট করতে। আমি এটাও চাইছি যে আজকে তো জুম্মার দিন, আমরা সবকিছু একসাথে মিট করি, বসে মিট করি, আমরা লাইভে এসে সবাইকে বলি যে না যা হয়েছে হয়েছে, আমরা মিট করে ফেলছি। কারণ এতগুলো মানুষ চাচ্ছে এই জিনিসগুলো যাতে আমরা মিল হই, বাট সে কোনোভাবে মিল হবে না। তার একটাই কথা, আমার জন্য তোমার 3 মিলিয়ন হয়েছে, আমার জন্য তোমার সব হয়েছে, এটা আমরা আমাদের টিম, আমরা কখনো কোনো কিছু করি নাই, সে একাই সবকিছু করছে। রাকিব, তোমাকে আমি এটাও বলতে দিয়েছি যে এখন থেকে যদি মিটআপটা হয়েও যায় কালকে, সো একটা এগ্রিমেন্ট করে হ্যাঁ, সবার মানে একটা ভাগ করে দিবা, যাতে কেউ খুশি না থাকে। না, আমাদের তো একটা প্ল্যানিং ছিল। উনি নিজেও বলছে যে আমাদের একটা অ্যামাউন্ট সিস্টেম করে দিবে মামা, যেটাতে আগে আমি জাস্ট হয়তো কি আমি আগে আমার কাছে যখন টাকা থাকতো দিয়ে দিতাম। তো আমি ভাবছি যে এরকম ভাবে না দিয়ে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসি, তো এভরি মান্থ আমি দিয়ে দিব। বাট ও কি করছে, ওই যে আমি যে এভাবে দিচ্ছি ওগুলো হিসাবে রাখে নাই, বা ইচ্ছা করে বলে নাই, বা ও ভুলে গেছে, আমি জানি না কেন বলে নাই। বাট আমি এই বছর শুরু হওয়ার আগে থেকে বলছি যে সবাই এই সিস্টেমটা করো। ইভেন ওরা সবাই ব্যাংকেও গেছে, কোনো কারণে একটু ডিলে হয়েছে, বাট এর মাঝে যে মেহেদি ওগুলো করবে সেগুলো তো আমি কখনো কল্পনা করি নাই। বাট ও করে ফেলছে অজান্তে বা যেটাই, সমস্যা নেই। আমরা তো এখনো বলতেছি আমাদের মনে ওর কোনো কষ্ট নেই, ও যা ইচ্ছা করুক। আমাদের যদি ওর খারাপ লাগে বলুক, কোনো কিছু মনে রাখার দরকার নেই, এরকম পাবলিকলি বলুক,
আমাদের খারাপ বানা কারো মানুষের সামনে, দুইটা মানুষের সামনে। ওর জন্য আমি কি করছি ওগুলো ওর কিচ্ছু মনে নেই, কিন্তু ও আমার জন্য যা করছে ওগুলো সব মনে আছে। আমি কখনো ওর জন্য কিছু করিনি। এখন একটা কথা বলবো, আমরা যেহেতু এতই খারাপ তার জন্য আমাদের 3 মিলিয়ন হয়েছে, তো আমরা টিম রাকিব হোসেন আজকে থেকে এখন থেকে ইউটিউব থেকে আমরা কুইট করব। আমাদের যা কষ্ট করছি আমরা করছি, সমস্যা নাই। আপনাদের ভালোবাসা আমাদের দিয়ে থাকেন, আমাদের ভালোবাসাই চাই। আমরা চাই না এই ব্যাপার নিয়ে আর মাতামাতি হোক। সে ইউটিউবিং করতেছে, করুক, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সে আপনাদের এন্টারটেইন করবে খুব ভালো মতো, আমরা দোয়া করি সে আপনাদের আমাদের সাথে না হোক অন্যভাবে এন্টারটেইন করুক। সে তো তার ফেসবুকে স্ট্যাটাসে দিছে যে আমি অন্যভাবে আমার হাসি ফিরে পেতে চাই, আগের ওয়েতে না। কারণ সে গত 6 মাস ধরে চেষ্টা করতেছে আমাদের থেকে আলাদা হওয়ার জন্য। এটা কিন্তু এর আগে কিন্তু সে একটা গ্যাঞ্জাম করছে, আমি কিন্তু সেটা বলি না। আমি চাইলে তখনও বলতে পারতাম। আমাকে মানুষ গালি দিছে, আমি তারপরও পাবলিকলি ওকে আইনা সুন্দর মতো আমার নিজের ফেসবুক পেজ দিয়ে আমি একটা ভিডিও করে দিছি, যে বুঝেছি যে না ওর সাথে আমার কোনো সমস্যা হয়নি, ও একটা সমস্যা ছিল। ওর জন্য আমার ব্লগ অনেক পরিমাণে ডেট হইতো। আজকে যদি বলতাম ব্লগ, বলতো যে না আজকে আমার এই সমস্যা, কালকে ব্লগ, না কালকে আমার এই সমস্যা, পরশু দিন ব্লগ, না আরে আজকে আমি পারবো না, আমার একটা এলাকায় গ্যাঞ্জাম হয়েছে তো এরপর দিন ব্লগ। পরে বাইকের সমস্যা, বাইকে এটা চলে বাইকে গেছে, sale করেছে বাইকে এটা সবাই। হয়েছে। তারপরে যখন এইভাবে মানে চলতে থাকে, ওনাকে ডাকা হয়, উনি কি করে আস্তে আস্তে মানে বাইক বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তো উনি ইচ্ছা করে বাইকটা সেল করে। আমি বলি কাহিনীটা কখন থেকে শুরু হয়েছে, একটু ইউটিউব চ্যানেল ঢুকো। আমি আমি অনেক কিছুই না কখনো বলি না, আমি চুপ থাকি। বাট এই চুপ থাকার সুযোগটা নিয়ে না ও অনেক কিছু করে ফেলতেছে। হুম, আর চলতেছে নাকি? তোমারটা দিয়ে দেখো তো। ধরো পাইছি। হুম, আজ থেকে 5 মাস আগে দেখেন। হুম, সে তার বোনের বার্থডেতে একটা ব্লগ বানায়। ওকে, তো এই ব্লগটা বানানোর পর সে সাথে সাথে মানে ডিসাইড করে সে একা একা ব্লগ করবে। তো আমার কথা হচ্ছে তুমি যদি একা একা ব্লগ করো বা কিছু করো সেটা তো আমার কোনো সমস্যা নেই, তুমি করো, আমি তো তোমাকে না করি নাই। তুমি ওইটা করো, ওইটার পাশাপাশি আমাদের সাথে করো। বাট আমাদের সাথে যদি করতে না ইচ্ছা করে তুমি নাও করতে পারো। বাট সে তখন কি করছে, এই কাহিনীটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি করছে, আমি নাকি খুশি হই নাই, তার ব্লগ ট্রেন্ডিং এ আসছে, কেউ একজন খুশি হয় নাই, এটা ওইটা লিখে সে ফেসবুকে লেখালেখি করছে। তো এই সাবজেক্টটা নিয়ে আমার কষ্ট লাগছে যে যার সাথে আমি এতদিন ব্লগ করলাম ওর চ্যানেলটা আমি শূন্য থেকে এই পর্যন্ত আমি নিজে ম্যানেজ করে নিয়ে আসছি, আমার কি একটু জানার অধিকার ছিল না? সে বলছে, কখন বলছে, যেদিন আপলোড দিবে এর একদিন আগে বলছে যে আমি কালকে ব্লগ আপলোড দিচ্ছি। ততক্ষণ তার ব্লগ সবকিছু করা শেষ। বাট তারপর আমি জিনিসটা মেনে নিচ্ছি, সমস্যা নেই, করতেই পারে, স্বাভাবিক। বাট সে তখন থেকে চাচ্ছিল সে একা একা করবে। বাট সে একা একা করবে, বাট সে চাচ্ছিল না যে সে ডাইরেক্টলি বলুক। এই জন্য সে আলাদা একটা মাধ্যম খুঁজতেছিল অনেকদিন ধরে। আমাদের সাথে লাইভ করা অফ করে দিয়েছিল। এরপর থেকে যখন থেকে ওই ভিডিওটা করে এরপর থেকে সে লাইভ অফ করছে, সমস্যা নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এর আগে যে তার লাইভ দিয়ে তার চ্যানেলটা এত দূর আসছে সে সব ভুলে গেছে। সে লাইভ করবে না, সে ভিডিও বানাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ সে তার একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে, স্বাভাবিক। তো সে সেভাবে ভিডিও বানাইতো, আমরা বলতাম যে সমস্যা নেই, তোমার চ্যানেলে আমরা ভিডিও বানাই দিই। আমি নিজে আমার ক্যামেরা, আমার মোবাইল যা লাগছে, যখন যা লাগছে আমি তা দিয়ে ভিডিও বানাই দিছি। বরিশালে গেছে, ওর মোবাইল নষ্ট, আমি আমার টিম থেকে মোবাইল দিছি যে নাও ওর মধ্যে ভিডিও করো। আমি যদি এরকম ভাবতাম আমি কখনো দিতাম? তারপর কি হইলো, ও তখন থেকে একটু একটু, আমি যদি বলি আজকে ব্লগ, ও পিছায় যেত, আবার যদি বলতো কালকে ব্লগ, ও একটু পিছায় যেত। এরকম করতে করতে আমাদের ডেলে করতো। এমনও দিন গেছে আমি 15 দিন 16 দিন বসেছিলাম ওর জন্য, ও আসলে দিন ব্লগ করবো। বাট ও কি করছো, ও আমাদের 15-16 দিন বসা রেখা এতদিন বাসায় বাসায় ঘুরে ঘুরে ব্লগ করছে। তখন ওর শরীর খারাপ লাগে না, অসুস্থ লাগে না, সব ঠিক ছিল। বাট সব কিছু আমি মেনে নিছি, কারণ মানুষের শরীর বুঝতেই পারেন যে কোনো সময় ভালো খারাপ থাকতেই পারে, এটা টোটালি স্বাভাবিক, নর্মাল। আমি এইসব নিয়ে কোনোদিনও কোনো মাথা ব্যথা করি নাই। উল্টা আমি আরো বলছি, ও যদি একটু এইসব করে যদি নিজে থেকে কিছু শিখতে পারে তাহলে আমারই ভালো, আমার আর খুশি যে না আমার বন্ধু নিজে থেকে কিছু করতেছে। তখন থেকে তাকে আমি সাপোর্ট করতাম। তারপর আসি, তারা বলতেছে আমি ইউটিউব থেকে অনেক টাকা কামাই, সব আমি একা রাখি। আচ্ছা, ইউটিউব থেকে কত কামাই আপনি তো দেখাইলাম যে 15 লাখে $200। কয়দিন আগে 5-6টা মানুষের বার্থডে গেছে, আমার টিম মেম্বার 6টা, এক একজনের বার্থডেতে প্রায় লাখ খানিকের মতো গেছে। ওরা কত টাকা করে দিছে আমাকে? আমি সবার বার্থডেতে আমার নিজের বিজনেস থেকে টাকাই না, আমি সবার বার্থডে সেলিব্রেশন করছি। কারণ এর আগে শুধুমাত্র আমি আমার বার্থডে করছিলাম, কারণ আমার বার্থডে করার মতো প্লেস ছিল না
ভাড়া বাসায় থাকতাম, ওখানে কিভাবে বার্থডে করবো? তো ফার্স্ট টাইম যখন নিজের বাসায় আসছি, তো আমারও ইচ্ছা ছিল যে সব প্রতিটা টিম মেম্বারের বার্থডে আমি সেলিব্রেশন করবো। তো আমি আমার ইচ্ছা পূরণ করছি, প্রতিটা টিম মেম্বারের বার্থডে সেলিব্রেশন করছি। আমি যদি কাউকে ওরকম চোখে দেখতাম, আমার কি দরকার ছিল এক একটা বার্থডেতে লাখখানিক খরচ করার? কোনো তো দরকার ছিল না। ইভেন আমি এটাও বলছি যে আমি এই বার্থডেতে তোমাকে গাড়ি দিতে পারিনি, বাট নেক্সট বার্থডেতে আমি তোমাকে দিব ইনশাল্লাহ। এখন আমি আর কি করবো বলেন? আমি আমার সাথে এত কিছু হওয়ার পরও আমি বলছি আচ্ছা আমারও ভুল হইতে পারে, আমার অজান্তে ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। আমি এটাও বলছি, ওরও বলছি মানুষ মাত্রই ভুল। ওর ব্যাপার আমি এটাই বলছি যে আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, কসম কেটে বললাম ও আসলে আমি এটা নিব, আমি ওই পর্যন্ত বলছি। বাট আজকে ও লাইভে এসে আমার নামে যা বললো, এরকম ভাবে বললো মনে হয় আমি ওকে মেরে ফেলছি। ও যে দেখালো, দেখো তো ল্যাপটপটা দাও তো। এই আপনাদের বিবেকে কি বলে? আপনারা তো আমাকে দেখেন 2-3 বছর ধরে, আমার পক্ষে কি সম্ভব এই একটা ল্যাপটপ দিয়ে একটা মানুষকে মাথায় বাড়ি দেওয়া? বলেন। এই ল্যাপটপটা কি? ল্যাপটপ আমার কাজে, আমার কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই? এই ল্যাপটপটা দিয়ে যদি আমি একটা বাড়ি মারি, এই ল্যাপটপটা ঠিক থাকবে কি থাকবে না? এই ল্যাপটপ কি আমি কি রাস্তায় কুড়াই পাইছি? এই ল্যাপটপটা কিন্তু আমার কি পরিমাণের কষ্ট হচ্ছে সেটা আমি জানি। আর তুমি বলছো যে তোমাকে আমরা মেরে ধরে ভিডিও করছি। আচ্ছা, আমরা যদি ভিডিও করার হইতো তাহলে আমরা এগুলো ইউটিউবে আমরা দিয়ে দিতাম, আমরা সবাইকে দেখাইতাম যে মেহেদীকে আমরা বাদ দিয়ে আমরা এগুলো করছি, মেহেদী আমাদের শুনেন, সাথে আমি এগুলো বলি, করছে। আমার ঠিক করার অনেক ইচ্ছা ছিল, বা আমার নিজের থেকে অনেক খারাপ লাগতেছিল যে একটা মানুষের সাথে আমরা এতদিন ছিলাম, সে যেই ভুল করুক, তারা ভুল আছে আমার আছে, কম বেশি থাকতেই পারে, স্বাভাবিক। আমি তাকে 1 ঘন্টা ট্রাই করছি কালকে কথা বলার, শুভ ভাই 1 ঘন্টা ট্রাই করছে, তার আম্মুর সাথে কথা বলছি, মাঝখানে তার ভাই এসে আমাকে ঠেট দিল, সেও বললো সে চাইলে গুম করে নিতে পারে, তার আম্মু আমাদের অনেক ক্ষমতা দেখালো, তার আম্মুর এই জায়গায় ক্ষমতা আছে, ওই জায়গায় ক্ষমতা আছে। একটা মানুষের সাথে যখন মিউচুয়াল করতে যাই হোক, উনি বলছে ওনার সমস্যা নেই, আমি এটা মা উনি আমার মা হিসাবে আমি দেখে নিলাম, আমি সবকিছু ভুলে গেছি। আমি বলছি আন্টি আপনার পায়ে ধরে মাপছি, আমি যা হয়েছে আমার উচিত হয়নি। আমি তখন ছোট হয়েছি নিজে, যে আন্টি হ্যাঁ আমারই ভুল, আমার উচিত হয়নি, আমি এভাবে কথা বলা উচিত হয়নি। তারপরও সে আজকে লাইভ করবে। আমি বলছি লাইভ করার সমস্যা নেই, আমার তো এতে কোনো বাধা নেই, কিন্তু আমরা ব্যাপারগুলো আমরা একসাথে কাজ করি না করি, আমরা মিউচুয়াল করি, সবসময় যে একসাথে থাকতে হবে কোনো কথা নেই। আমরা যা হয়েছে আমাদের মধ্যে আমরা মিউচুয়াল করে আমার বন্ধুত্ব সম্পর্কটা ধরে রাখি, বাট না, সে কখনোই কোনো জায়গায় ধরে রাখবে না। এখন একটাই কথা বলবো, আমাদের তো এই জায়গায় আসছি শুধুমাত্র আমরা তার জন্য, সে হিজলা সেজে নাকি আমাদের এই জায়গায় নিয়ে আসছে। ওকে, তার কাছে হিজলা হওয়াটা খুবই নর্মাল, বাট আমাদের কাছে এটা খুবই নর্মাল না, এটা অনেক বড় একটা জিনিস আমাদের কাছে। হিজলা কেউ ইচ্ছা করে হতে পারে না, এটা আল্লাহর তরফ থেকে হয়। আর হিজলা হওয়াটা এতটা ইজি না, এটা যতটা ইজি ভাবে সে নিছে। একটা মানুষ চুল লাগাইলে হিজলা হয় না। লাস্ট ব্লগে আমাকেও চুল লাগাইছে, আমাকেও ঘুমটা দেওয়াইছে, পাউডার আমার নাকের ভিতরে অনেক পাউডার ঢুকেছে, সে কষ্ট করছে আমাদের ব্লগের জন্য আমরা বলি, বাট সে একা কষ্ট করছে, আমরা কষ্ট করি নাই। তার একা কষ্ট দিকে আমরা এখানে চলে আসছি। আমার কষ্ট বাদ দেন, জান আমার কোনো কষ্ট নাই, কিন্তু বাকি 3টা মানুষ তো আছে, এই 3টা মানুষকে কষ্ট করেনি। ছেলেটার অপারেশন হয়েছে, এরপর দিন চলে আসছে ব্লগ করার জন্য, ওই দিনও মেহেদী আসে নাই, লাস্ট ব্লগে খেয়াল করলে দেখবেন। তখন আমি বলি না, আমি তখন বলছি আমার বন্ধু, ওর ব্যাপারে যাতে মানুষ একটা উল্টা পাল্টা না বলে, তখন বলছি যে মেহেদী অসুস্থ, এই জন্য মেহেদী আসেনি। ওর পেটে ব্যান্ডেজ নিয়ে চলে আসছে, সাথে ভিডিও করছে। আমরা ফ্যামিলি, আমরা আমাদের সারা জীবন একসাথেই থাকতে হবে, আমরা ছোট থেকে একসাথে সবাই মিলে বড় হয়েছি। আর ওকেও আমি সবসময় আমার আপন ভাই দেখছি, আপন ভাই, যাকে ছাড়া আমি একবেলা খাবার খাইতাম না, যাকে ছাড়া আমি কোথাও ঘুরতে যেতাম না, যাকে ছাড়া যে ওরে আমি নিজে বেডে শোয়, আমি নিজে নিচে শুইছি। ও বলতে পারবে কোনোদিনও নিচে শুইছে? শুভাই তুমি তো 2 দিন ধরে আসতেছ, আমি কই শুই দিন দেখছো না? আর ফ্যামিলির মধ্যে ঝগড়া থাকতেই পারে, আমার কথা হয়তো হইতেই পারে, ভাই লাগতেই পারে, হয়তো বা তোমার কিছু ভুল ছিল, আমার কিছু ভুল ছিল, আমি তো সর্ট আউট করতে চাইছি, এতগুলো মানুষ চাইছে, মানুষ সবার কথা আমি সবার কথা মেনে নিয়ে আমি আমার ভুল না থাকা সত্ত্বেও আমি বলছি সব ভুল আমার, আমি ফোন দিয়ে বলছি সব ভুল আমার, আমরা সর্ট আউট করি, বাট সে কোনো মতেই লাস্ট 2টা দিন ও বলতেছে, পরে কালকে ফোন দিলাম যেহেতু আজকে লাইভে আসবে, আমি এটাও বলছি যে আজকে জুম্মাবার, নামাজটা পড়ে লাঞ্চ করবে, লাঞ্চ করে ক্ষমা চেয়ে আজকে রাতের লাইভটা আমি যাতে বলছি যে আমার বাবার দরকার যে আমি ক্ষমা চাবো, ও অন্তরা সাবজেক্টে বলছে, আমি বলছি হ্যাঁ, আমি বলছি অন্তরার সামনেই নিয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাবো, যাও তোমার কাছে যদি ব্যাপারটা লাগছে, ও যেটা বলছে ওটা কোনো কিছু না, কিন্তু অন্তরা যে ওর ব্যাপারে জানছে এটা অনেক কিছু হয়ে গেছে। বাট আমি এটা মানে যে ভাই ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ড ভালো খারাপ সবকিছু থাকবে, একটা ক্লোজ ফ্রেন্ডের সবকিছু জানার অধিকার একটা ক্লোজ ফ্রেন্ডের থাকে। সো ফ্রেন্ডের আমাদের পক্ষ থেকে কত কল দিছে আপনারা যদি একটু জানতেন তাহলে বুঝতেন। কালকে আমরা 1 ঘন্টা কল দিছি, আমাদের কল কেটে দেয়, ফোন বন্ধ করে দেয়, ফোন ধরে। তারপর লাস্ট টাইম যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, ওর আম্মুর থেকে, আমার আম্মু ওর আম্মুর সাথে কথা বলতেছিল, ওর কানের থেকে ফোনটা নিয়ে ফোনটা সাথে সাথে বন্ধ করে দেয়।
দেন আমি আমার মোবাইল দিয়ে ওর নাম্বারে ফোন দিই, ওর নাম্বারে এয়ারপ্লেন মোডে ফার্স্টে, এরপর ফোনটা সুইচ অফ করে দেয়। ও যদি মিউচুয়াল করতে যেত বা ও যদি টিম ডাকিংসনের ব্যাগ আসতে যেত, ও কি কাজগুলো করতো বলেন? ও এরকম কাজ করছে, ও নিজের মুখে বলতেছে আমি যদি ওই জায়গায় যাই আমাকে কি তার আবার আগের চোখে দেখবে? আমরা কিন্তু এই কথা কল্পনাও করিনি। কারণ দেখেন আমি লাস্ট লাইভে কিন্তু আমি সবকিছু জানি, তারপর আমি বলছি ও যদি আসে আমি ওকে সবকিছু ভুলে যাব। আর ও বলতেছে আমি কেন বললাম না আমি চাই, আমি চাই বলেই তো এই কথাটা বলছি, তাই না? আমি যদি তোমাকে না চাইতাম আমি কি বলতাম ও যদি আসে? আমি চাই বলেই তো এই কথাটা বলছি তোমাকে। আমি প্রচুর কল দিছি কালকে, ও কোনো রেসপন্সই করে, আমার সাথে কোনোভাবে কথা বলবেই না। ও যদি সত্যি আমাকে ভালোবাসতো অবশ্যই আমার সাথে একটা কথা বলতো, কারণ দেখছি আমি এত বাক, আমি মাফ চাই দিছি। ও আজকে আইসা থাম্বেল তোলে, স্যাড স্যাড রিয়াকশন দিয়ে থাম্বেল তোলে। আমরা তো লাইভে আসছি, আগে লাইভে আসছি না? আমরা কিরকম করছি? রাকিবের সাথে মেহেদির কি হইলো? কন্ট্রোভার্সি, মানে ও কন্ট্রোভার্সি তৈরি করার জন্য মেন এই কাজটা করছে। আর ওর মেন যে টার্গেটটা ছিল এটা ছিল ও এরকম একটা লোক চাচ্ছিল যার মাধ্যমে আমাদের সম্পর্কটা ব্রেক করবে, ব্রেক করে ও আমার সব দোষ দিয়ে ও যাবে। ওর টার্গেটটা ছিল গত 6 মাস ধরে এরকম, যতটুকু বুঝলাম ওর কর্মকাণ্ডে। যখন দেখছে আমার সাথে অন্তরে খুব ভালো একটা বন্ডিং, আমাদের সকলের সাথে খুব ভালো একটা বন্ডিং, তখন ও এই মেয়েটাকে ইউজ করছে। এই মেয়েটাকে মৃত্যুর হুমকি দিয়ে ভয় টয় দেখায়, সবকিছু প্রকাশ করায়, দেন এই মেয়েটাকে এতগুলো মানুষের সামনে কালার করে নিজে দেখাইছে যে তার কোনো দোষ নেই। একটা মানুষ যদি নামাজ পড়ে সে কি কখনো পারে আর একটা মানুষের নামে বদনামি করতে? আমি ধরেন আমি অনেক খারাপ, এখন কি আমি কি ঋতুর কাছে গিয়ে বলবো? ধরেন আমি অনেক খারাপ, এখন কি ইয়াসিন ঋতুর কাছে গিয়ে বলবে রাকিব অনেক খারাপ? সে যদি একটা ভালো মানুষ হয়ে থাকে, তাও আবার কসম দিয়ে, কসম কাট তুই কারোর বলবি না, কসম কাট। তার কর্মকাণ্ডগুলো ছিল কি, ওর কাছে গিয়ে বলবে কসম কাট তুই কারো কিছু বলবি না, আমার কাছে এসে বলবে কসম কাট তুই কারো কিছু বলবি না, মানে আমাদের দুজনের নামে বদনামি করে মাঝখানে সে থাকবে, দুই পক্ষের মজা নেবে সে। আমার আর কিছু বলার নাই। আমরা এখন থেকেই ইউটিউব থেকে কুইট করতেছি, কারণ দেখছেনি তো আমাদের যেভাবে ব্লেম করতেছে, যে কোনো ভাই বলতেছে যে না যা হয়েছে দুজনের মাঝে ভুল হয়েছে, সে সব বেশিরভাগই ভুল বলতেছে। অন্তরা 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 গেম খেলছে, তুমি গেম খেলো না, সবচেয়ে বড় গেম তো তুমি খেলছো। তুমি যদি গেম না খেলতে, কালকে যখন তোমাকে ফোন দিচ্ছি তুমি মিউচুয়াল করলো না কেন বলো? আমি এতবার মাপ চাইছি, তুমি কেন মিউচুয়াল করলো না? তুমি তোমার ভাইকে দিয়ে ট্রেড দাও আমাকে। তুই চিনস না আমি কে? কি রে রাকিব, তুই চিনস না আমি কে? আমাদের তো কোনো এরকম কোনো ইচ্ছা ছিল না, আমাদের কথা ছিল আমরা সবসময় একসাথে কাজ করব, বা কাজ করি না করি আমাদের ফ্রেন্ডশিপটা সবসময় ভালো থাকুক। কারণ এখন তোমাকে দুইটা মানুষ খারাপ বলবে, আমাকে দুইটা মানুষ খারাপ বলবে। শুধু শুধু কি দরকার ছিল? আমি তোমাকে কালকের জন্য অনেকবার বলছি যে দরকার নাই, আমরা সবাই মিউচুয়াল করে ফেলি, ভুল তোমারও আছে আমারও আছে, কম বেশি দুজনেরই ভুল আছে। আমি বলি না একা সব ভুল তোমার, আমারও ভুল আছে, আমি কেন রিয়েক্ট করলাম? আমার খারাপ লাগছে, আমি তো রবট, আমি চুপ করে থাকতাম তাই ঠিক ছিল সব। আর যেটা হোক আমি রাগের মাথায় যা করছি, আমি সাথে সাথে আন্টিকে বলছি আন্টি আমার এটা উচিত হয়নি, আর একটা গালি যে আপনার উপর যাবে সেটা আমি বুঝতে পারিনি আন্টি। আর সেও তো বলছে, সে বলে নাই, আমারও তো অনেক কিছুই বলছে। এখন আমি আমার কিছু বলার নাই, আমি একটা কথাই বলবো, ইউটিউব আমার সব না। ইউটিউব শুধুমাত্র আমি করতাম, আমার কিছু ভালোবাসার মানুষ ছিল তাদের জন্য আমি ইউটিউবিং করতাম, তারা আমাদের ভিডিওগুলো অনেক পছন্দ করতো, এই জন্য আমি ইউটিউবিং করতাম। এখন থেকে আমরা ইউটিউবিং করছি না, আমি ইউটিউব থেকে লিভ নিব, কারণ আমি চাই না আর কোনো রকম কন্ট্রোভার্সি হোক। কারণ সে অলরেডি আমার ফ্যামিলি নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে, মানুষের কাছে গিয়ে এটা ওইটা বলে, এগুলো আমার কাছে খুব হার্ট হয়েছি আমি। যাই হোক, সে অজান্তে করছে জানতে করছে, এগুলো টোটালি বাদ দিলাম, মানুষ মাত্রই ভুল, আমি তাকে ক্ষমা করে দিলাম, যা হয়েছে সব বাদ। আর আমিও যা করছি এর জন্য আমি আগে লাইভে ক্ষমা চাইছি, এখনো লাইভে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিও। আমার কোনো কিছু যদি তোমার খারাপ লাগে অবশ্যই আমাকে মাফ করে দিবা। আর একটা কথা বলবো, আমি সবসময় তোমার পাশে আছি এবং পাশে থাকবো। তুমি যা করছো, তোমার অজান্তে করছো জানতে করছো, সেটা আমি সব ভুলে গেলাম। কোনোদিনও কোনো কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাকে দেখো তোমার পাশে থাকি কি থাকি না। আমার দিক থেকে কোনোদিনও কোনো চেঞ্জ আসবে না। তুমি সবকিছু ভুলে গেলে আমি কখনো কোনোদিন কোনো জায়গা থেকে ভুলবো না। তোমাকে সবসময় ভাইয়ের চোখে দেখছি, সামনে ভাইয়ের চোখে দেখবো। ভাই ছোটখাটো ভুল করতে পারে, সমস্যা নেই, আমি সবকিছু মাথা পেতে মেনে নিলাম। আর আমিও যে ভুল করছি এগুলো আমার করা উচিত হয়নি, আমি কালকেও মাপ চাইছি, আমি এখনো এতগুলো পাবলিকের সামনে মাপ চাইতেছি।
এবং আমার হোল টিম তোমার কাছে মাপ চেয়ে দিচ্ছে, কারণ তোমাকে দিয়ে তুমি বলছো তোমাকে আমি কাজের ছেলের মতো রাখছি। এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি যা খাইছি তোমাকে তাই খাওয়াইছি, আমি যা পড়ছি তোমাকে আমি তাই পড়াইছি, এমনও দিন গেছে আমি আমার নিজের ড্রেস তোমাকে পরাইছি, বাট তারপরে তুমি বলছো আমি তোমাকে কাজের ছেলের মতো রাখছি। একটা কাজের ছেলের জন্য কেউ কি কখনো এত কিছু করে? যাই হোক, লাইফে একটাই বন্ধু বানিয়েছিলাম, একটাই বন্ধু থাকবে আমার জীবন, আর কোনোদিন আমি কোনো বন্ধু বানাবো না, কারণ আমার শিক্ষা হয়ে গেছে। কারণ এসব আমি আশা করি নাই কখনো, যা হওয়ার হয়েছে, সমস্যা নেই। তুমি করছো, আমিও করছি, দুজনেই ভুল করছি, দুজনের ভুলেরই আজকে এই পরিণতি। আমি এবং আমার ফুল টিম রাকিব হোসেন, আমরা ইউটিউবিং করবো না, কারণ আমরা আমাদের ব্যবসায় ফোকাস করব। আমি আমার বিজনেস এখন থেকে ফোকাস করব, বিজনেস কন্টিনিউ করব, দোয়া করো। আর তুমি যেটা বলছো যে গাড়ি বাড়ি এসব ইউটিউব দিয়ে করছি, টোটালি মিথ্যা বলছো, রং বলছো। আমার বাড়ি আমার বাবা আরো 10 বছর আগেই করে গেছে বলতে বাবা করে ফেলছে, 10 বছর আগে করছে। এটা একটা বিল্ডিং ছিল, জাস্ট ভিতর দিয়ে আমরা মডিফাই করছি। আমি একটা ছেলে হিসাবে কি আমার বাবার এতটুকু করতে পারি না? আমার ফ্যামিলির জন্য কি আমি এতটুকু করতে পারি না? আমি কি একটা বাসা বানাতে পারি না আমার ফ্যামিলির জন্য? আমার আল্লাহ যদি আমাকে একটা তৌফিক দেয়, আমার বিজনেসে যদি আমি সাকসেস হই, আমি কি এটা করবো না? আপনি কি করবেন না? আপনার বাবা যদি আপনাকে কোনো কিছু দেয়, সেটা আপনি বিজনেস করে যদি একটু সাকসেস পান, আপনি কি আপনার ফ্যামিলির জন্য কিছু করবেন না? অবশ্যই করবেন, কারণ আপনিও চান আপনার মা বাবা ভাই বোন সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমি কখনো আমার গাড়ি বলি নেই আমার গাড়ি, আমি বলছি আমাদের গাড়ি। আর গাড়ি দিয়ে তো তুমি একা ঘুরো নি, আমরা আজ তো পর্যন্ত সবসময় থাকতাম। আজ পর্যন্ত এই গাড়ি নিয়ে আমি কখনো একা ঘুরি নাই। এই যে লাল গাড়িটা কিনছি, 5 মাসে আমি 2 দিনও গাড়ি চালাইনি। এই গাড়ি কালকে নিয়ে আসছি আমি, গাড়ি শোরুমে ছিল, আর ওর বার্থডে দিন গাড়িটা নিয়ে আসছিলাম আমি। ওর বার্থডে এর জন্য আমি ওর জন্য ওটা নিয়ে গেছিলাম, এটা স্পেশাল ফিল করার জন্য ওকে। তাও আবার ওনার বাসার থেকে ও গাড়িটা দিয়ে নিয়ে আসছো। ওর বার্থডের দিন আমার গাড়িতে আমি ওকে বসাইছি, নিয়ে আসছি। কারণ আমি কখনো আমি ওকে কখনো আমার এরকম চোখে দেখি না যে ও যেটা বললো আমি ওকে কাজের ছেলের মতো খাটাইছি বা কিছু। তোমার যদি খারাপ লাগে তুমি তখন বলতে পারতো, রাকিব তুমি আমাকে দিয়ে এত কষ্ট করাচ্ছ কেন, আমি এটা মেনে নিতে পারতেছি না। তখন তো আমি বুঝতে পারতাম যে না, আসলে ছেলেটার মনে হয় কষ্ট হচ্ছে বা কিছু। তোমাকে তো আমি এরকম কোনো কষ্ট দেও নাই। আমার মাসে কয়টা ব্লগ থাকতো আপনারা একটু চেক করে দেখুন তো, আমি মাসে কয়টা ব্লগ করছি? জাস্ট 70 করছি, আর ম্যাক্সিমাম গেলে এক মাসে আমি 4টা ব্লগ আপলোড দিছি। নর্মালি আমার ব্লগ আপলোড হয় মাসে 2টা 3টা, কোনো সময় যদি অডিয়েন্সের একটু বেশি চাপ থাকে আমি 4টা দেওয়ার চেষ্টা করি। এখন আমি আর কি করবো, আমার আর কিছু করার নেই। এতগুলো মানুষের সামনে যখন আমাকে বললো আমি খারাপ, আর মানুষও সেটাই, অনেকে দেখলাম অলরেডি আমাকে কমেন্ট করা শুরু করছে, রাকিব তুই অন্তরার জন্য মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করছো। কিন্তু আপনারা সত্যিটা কি জানেন? মেন কাহিনী তো, ভিতরে কাহিনী তো কিচ্ছু জানেন না। আমরা যেটা বলি ওইটাই আপনারা বুঝতে পারেন, বাট ভিতরে আমাদের মাঝে কি চলে এটা তো জানেন না আপনারা। শুধু শুধু একটা মানুষকে ব্লেম দেওয়ার কোনো মানে হয় না। মেহেদি অন্তরাকে ইউজ করে আমাদের ফ্রেন্ডশিপটা ব্রেক করছে, ওইটা আরো 6 মাস ধরে চাচ্ছিল। আমি কোনোভাবে এটা হইতে দেই নাই। আমি বলছি যে না, আমাদের ফ্রেন্ডশিপ ব্রেক করা যাবে না। আমি সবসময় সরি বলছি, আমি বলছি বন্ধুদের মাঝে এটা হইতেই পারে। লাস্ট লাইভে আমি বলছি যে 2 বন্ধুর মাঝখানে মনোমালিন্য তো হইতেই পারে, তাই বলে কি আমরা ফ্রেন্ডশিপ ব্রেক করে ফেলবো? ও আমার বাসা থেকে যাওয়ার সাথে সাথে সবাইকে আনফলো মারছে, সবাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে, ওর ইউটিউব চ্যানেল থেকে, ব্যানার থেকে আমাদের সাথে সাথে সরাই ফেলছে, ফেসবুক পেজ থেকে আমাদের সাথে সাথে সরাই ফেলছে। আমাদের পেজে এখনো উনি আছে, আমার প্রত্যেকদিন আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, সব জায়গায় যে দেখেন এখন আমি তাকে রাখছি। আমি যদি এসব চিন্তা ভাবনা করতাম যে ওকে আমি আর কখনো আনবো না বা কিছু না, আমি কি তাকে রাখতাম? সবচেয়ে বড় কথা, আমি কি তাহলে কাকে তাকে কল দিতাম? হ্যাঁ, ভুল দুজনেরই আছে, দুজনেরই উচিত ছিল এটা সমাধান করার, আর আমি চাইছি আমার পক্ষ থেকে এটা সমাধান করতে, বাট সে কোনোভাবে এটা সমাধান করবে না। সে চাচ্ছে না, সে চাচ্ছে এখন সে তার বন্ধুদের সাথে ব্লগ বানাও। আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি তোমার বন্ধুদের সাথে ব্লগ বানাও, আপুদের সাথে ব্লগ বানাও, আমার তো কোনো মাথা ব্যথা নেই। করো, আমি কি তোমাকে না করবো বলো? বাট তুমি এইগুলো করার জন্য আমাকে এতগুলো মানুষ সামনে আইসা এটা এটা করলা। আমি তো তোমাকে লাস্ট লাইভে কিচ্ছু করিনি তোমার নামে। আমি বলছি ওকে একটা কাজ করছে যে কাজটা আমার পছন্দ হয়নি। তারপর আমি এটাও বলছি মানুষ হিসাবে ভুল করতেই পারে, পারে না? মানুষ তো সব তো আর একদম ফেরেশতা না, আমরা ভুল করতেই পারি। আমি ভুল করতে পারি, ও ভুল করতে পারে। আমার একটাই কথা, আমি যা করছি আমি আমার থেকে ক্ষমা চাচ্ছি। আমি চাচ্ছি না এই জিনিসটা আর বাড়াবাড়ি হোক। মেহেদী হাসানের কাছে আমরা হোল টিম আজকে ক্ষমা যাবো, সবাই ক্ষমা চাবো মেহেদী হাসানের কাছে। আমরা হোল টিম মেহেদী হাসানের কাছে ক্ষমা চাচ্ছি। তাকে আমরা অনেক কষ্ট দিচ্ছি, আমাদের অজান্তে, আমরা বুঝতে পারিনি। আমাদের মাফ করে দিও মেহেদী হাসান, মেহেদী ভাই আমাদের মাফ করে দিও। কারণ এখন তো তুমি আমাদের মাঝে বয়সটাও টেনে নিয়ে আসছো। তোমাকে আমি আগে ভাইয়া বলতাম, শুরুতে ভাইয়া যেরকম বলছি, তোমার সাথে আমার শুরুটা হচ্ছে ভাইয়া দিয়ে, শেষটা হোক আমাদের ভাইয়া দিয়ে। ভাইয়া তুমি ভালো থেকো,
তোমার জন্য শুভকামনা রইল, সবসময় তুমি আগাও, সামনে দিকে আগাও, আমি সবসময় তোমার পাশে আছি। কোনোদিনও কোনো সমস্যা হলে আমাদের বলবা, আমরা তোমার পাশে থাকি কি থাকি না তুমি সেই জিনিসটা দেখো। আর যা হওয়ার হয়েছে, আমি চাই না এই জিনিসটা আর কোনো বাড়াবাড়ি হোক। মেহেদী হাসান ভাইয়ার কোনো ভুল নাই, সব ভুল আমার একা এবং আমার হোল টিমের। আমরা তাকে দিয়ে অনেক কষ্ট করেছি, এর জন্য আমরা কান ধরে সরি বলছি আপনাদের সবার কাছে, অডিয়েন্সের কাছে কান ধরে সরি চাচ্ছি, আমাদের মাফ করে দিন। আর আমিও চাই না আর ইউটিউবটা কন্টিনিউ করতে, কারণ ইউটিউব দিয়ে আমার সব কিছু না, সে আজকে অনেক কিছুই বলছে আমি ইউটিউব দিয়ে বাড়ি করছি গাড়ি করছি, এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আমি এত কষ্ট করি, বাট সে কোথা থেকে বুঝলাম না কোন জায়গার কোন টপিকটার ভিতর ঢুকাই দিল যে আমি ইউটিউব দিয়ে গাড়ি করছি বাড়ি করছি। তাহলে সেও তো ইউটিউবিং করতেছে, দোয়া করে সেও গাড়ি করুক বাড়ি করুক, দোয়া করি। কারোর সাথে অহংকার করো না, কেউ যদি কিছু করে তার পাশে থাকবা, তাকে সাপোর্ট করবা। একটা কথা বলবো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিয়ে মেহেদী হাসান। আমি আর ইউটিউবিং করছি না, এতগুলো মানুষের সামনে সবার সাথে সামনে আমি ক্ষমা চাচ্ছি। আমি খারাপ, আমি একটা মেয়ের জন্য, ও যেটা বললো আমি নাকি একটা মেয়ের জন্য ফ্রেন্ডশিপ ব্রেক করছি। এখন আপনারাই ভাইবেন যে ফ্রেন্ডশিপটা কে ব্রেক করছে, কে মেয়ের কাছে গিয়ে গুটিবাজি করছে, আমি নাকি মেহেদী হাসান। আমার থেকে ওই মেয়েটা কিভাবে ওর কাছে বেশি হইলো? 7 বছরের ফ্রেন্ডশিপ ছিল তার সাথে আমার, সে আমার নামে কিভাবে বলতে পারলো আরেকজনের কাছে? হ্যাঁ আমি খারাপ, ধরেন আমি অনেক খারাপ, আমার অনেক সিক্রেট, অনেক খারাপ খারাপ সিক্রেট আছে, এর জন্য কি সে বলতে পারে এটা? বলেন আপনি কি পারবেন? আপনার তো বন্ধু বান্ধব আছে, অবশ্যই আছে না? আপনার নিজের কাছে কি খারাপ লাগবে না যে আমি, ধরেন ও যেটা বলছে অন্তরের সাথে না হলে আমার একটু একটু ভালো ভালো সম্পর্ক, ও যেটা বলছে ওর কথা মতেই ওর সাথে যদি আমার কিছু হইতে যায়, তাহলে কি আমি কি ওর কাছে কি ওর তারিফ করবো নাকি বদনামি করবো? ও যেটাই বলছে আমার সামনে বলতো, আমার কোনো কষ্ট লাগতো না। আর আমিও যেটা করছি বুঝি নাই, রাগের মাথায় অন্তরের সামনে ওকে 2-1 কথা বলছি, এর জন্য আমি কান ধরে সরি বলতেছি। আমি আমার ভুলটা বুঝতে পারিনি, আমি রাগের মাথায় 2-1 কথা বলছি, পরে আমি সাথে সাথে তোমাকে সরিও বলছি। আর ওর যেটা বলছিল ইউটিউব চ্যানেলের কথা, ওর ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড পাল্টাতে বলছি, আমি সাথে সাথে আবার 2 সেকেন্ডের মাথায় বলছি জয় না পাসওয়ার্ড দিয়ে দাও, সাথে সাথে জয় ওকে পাসওয়ার্ড সাথে সাথে দিয়ে দিছে। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভুল তোমারও ছিল আমারও ছিল, আমাদের দুজনেরই ভুল ছিল। আমিও চাইছিলাম এই ভুলটা আমরা সর্ট আউট করতে, পাবলিকলি না আনতে, বাট তুমি চাও নাই, সেটা তুমি বলা উচিত ছিল, বাট তুমি লাইভে সেটা কিচ্ছু বলো না। কালকে রাত্রের কথা তুমি কিচ্ছু মেনশন করো নি, তোমার উচিত ছিল কালকে রাত্রের কথাটা মেনশন করা। সেটাকে বক্তব্যকে মিউচুয়াল তো করতে চাই। আমি অন্তত আমার পক্ষ থেকে মিউচুয়াল করতে চাইছি, বাট তার পক্ষ থেকে রেসপন্স ছিল নো, আমি আর কখনো তোমাদের এখানে যাব না। আমি চাইছি তুমি আমার সাথে না আসো, বাট মিউচুয়াল তো করতে পারতা, তাই না? আমরা তো মানুষকে বলতে পারতাম। আশা দেওয়ার জন্য তুমি তো যাইতে চাইলে আজকে কালকে। আমি নিজের থেকে বলছি যে আমি যাই, আমরা কালকে তো জুম্মার নামাজ, আমরা এসে লাঞ্চ করি, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। শুভ বলতেছি রাকিব ক্ষমা চাবে, সমস্যা নেই, তোমার কিছু বলা লাগবে না, রাকিব ক্ষমা আমি চাইবে। চাইছিলাম যে আজকে মেহেদীর লাইফটা করুক, রাকিব ওইখানে থাকবে, ক্ষমাটা চাইতো, যা ভুল বাজে হয়েছে কাজ করুক না করুক, ফ্রেন্ডশিপটা যাতে থাকতো। কারণ তো যাই হোক, আমি একটা কথা বলবো, ভুল দুই পক্ষেরও ছিল, আমার থেকে হয় বেশি না ওর থেকে বেশি, কম বেশি দুই পক্ষের ছিল, এবং আমি আমার থেকে চেয়েছি মিউচুয়াল করতে, বাট সে কোনোভাবেই চায় নাই, সে চাইছে একা করতে, এবং সে একা করুক, আমার কোনো সমস্যা নেই। আর আমিও যা করছি তার জন্য আমি কান ধরে সরি বলে নিই, আবার আন্টির পায়ে ধরে আমি মাপ চাইছি কলেজে, আন্টি আমি যা করছি বুঝিনি, আন্টি আমাকে মাফ করে দিন ছেলের মতো। আন্টি বলছে সমস্যা নেই, তুমি আমার ছেলে, মেহেদী যেমন তুমি আমার কাছে তেমনই, তুমি একটা রাগের মাথায় বলে ফেলছো, সমস্যা নাই। তো যাই হোক, আমি চাইছিলাম যে অন্তত এই বছরটা হইলেও আমি ইউটিউব কন্টিনিউ করবো, বাট আমার পক্ষে মনে হচ্ছে না আর পসিবল হবে। আমিও চাই না, কারণ এত কথা আমি নিতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো কথা নিতে পারি না, আমাকে নিয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলুক। কয়দিন ধরে তো দেখতেছেন যে কিছু মেয়ে আমাকে অন্তরাল সাবজেক্ট নিয়ে অনেক পরিমাণে হ্যারাস করতেছে, যে আমি বাটপার, আমি যাদের সাথে বাটপারি করছি, আমি ধোকা দিচ্ছি, বাট তারা বুঝতে পারে না এটা একটা প্রমোশনাল ছিল। আমি যখন এক্সপ্লেন করছি, আমি জানতাম যে মিউজিক ভিডিওটা আসলে সব ঠিক হয়ে যাবে, বাট মিউজিক ভিডিওটা আসার পরও কিছু কিছু মানুষের কনফিউশন ছিল, আমি লাস্ট লাইভে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছিলাম। আর একটা কথা, মেয়ের মানে বেসিক্যালি রাকিব এখন কাকে ভালোবাসবে বা কাকে বিয়ে করবে সেটা সম্পূর্ণ তার উপর। এখন কেউ মানে অবশ্যই কেউ কারো মন ভাঙবে অথবা কারো ভালো লাগা তৈরি হবে, সবার মন রাখা তো সম্ভব হবে না। যাই হোক, হয়তোবা ও কখনো আমার মোবাইল, ও যেটা বললো আমার মোবাইল নিচে কখনো দেখেনি ইউটিউব আর্নিং কত বা কি, এর জন্য ওর হয়তোবা মিস্টেক হয়েছে, ও বুঝতে পারেনি, ও ভাবছে যে ইউটিউব থেকে আমার অনেক টাকা হয়, এরকম কিছু ও সবই জানতো, বাট তারপর ও কেন বুঝলাম না। তো যাই হোক, কি বলবো, আমার আমার মানে কিচ্ছু বলার নেই, কারণ আমার মনে হচ্ছে আমি যেটাই বলতেছি ওটা আমার বলা উচিত না, কারণ আমি ওকে ফ্রেন্ড ভাবতাম। আমি চাই না কখনো পাবলিক ওকে নিয়ে 2টা কথা বলুক বা আমাকে নিয়ে 2টা কথা বলুক, আমার ফ্রেন্ডশিপ ব্যাপারে আমি চাইছি আমাদের ফ্রেন্ডশিপটা থাকুক না থাকুক, সবসময় এটা ম্যাজিকের মতো থাকুক, কারণ আমাদের এই বন্ধুত্বটা অনেক মানুষ পছন্দ করতো,
অনেক মানুষ ট্রাই করছে আমাদের মিলানের, এভরি পোস্টে কমেন্ট করছে যে রাকিব তুমি মিলে যাও, ওর পোস্টে কমেন্ট করছে মেহেদি যা হয়েছে ভুলে যাও, তুমি পাবলিকলি আইনো না ব্যাপারগুলো, তোমরা মিলে যাও। বাট ও শুভ ভাইকে কালকে বলেছে পাবলিক নাকি খালি আমাকেই গালি দিচ্ছে, ওকে কিচ্ছু বলছে না। পাবলিক বলছে যে মেহেদি দেখো রাকি তোমার একদিনের হলো বন্ধু, ও ভুল করতেই পারে, স্বাভাবিক, ও ভুল করতে পারে, ও যদি ভুল করেও থাকে তুমি যাও প্যাচ আপ করো, সব কিছু মিউচুয়াল করো। বাট ও কোনোভাবে মিউচুয়াল করতে চাচ্ছে না, ও এটা পাবলিকলি বলেও না যে আমি কালকে ওকে কল দিছি। আমি অনেক কল দিছি, ও কোনোভাবে আমার কল রিসিভ করেনি। তো যাই হোক, আমি সবার কাছে আবারও মাপ চাচ্ছি, লাইফটা অনেক বড় হয়ে গেছে আর আমি চাচ্ছি না এটা কন্টিনিউ হোক। শেষবারের মতো মেহেদি হাসান ভাইয়াকে আমি কান ধরে সরি বলছি, আমাকে মাফ করে দিন ভাইয়া। আর আপনি মানুষের সামনে এটা বললেন না যে অন্তরার জন্য আপনার আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে, আপনি নিজে ফ্রেন্ডশিপ নষ্ট করছেন। একটা মেয়ের কাছে গিয়ে আপনার 7 বছরের ভাই বন্ধু তার নামে বদনাম করছেন এবং সেটা প্রকাশ্যে আসছেও এবং আপনি আপনার লাইভে বলছেন। তো আমি চাই না এই জিনিসটা নিয়ে আর বাড়াবাড়ি হোক, কারণ আমি এই জিনিসটা খুবই হেট করি মেয়ের ব্যাপারে নিয়ে, কারণ এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। তো যাই হোক, আপনি ভালো থাকেন, সবসময় দোয়া করি ভাইয়া, আমাদের জন্য দোয়া করেন এবং আমরা সবসময় আপনার জন্য দোয়া করব, আপনি লাইফে অনেক শাইন করেন। আর আমি এখন থেকে ইউটিউব কুইট করতেছি, আমি আর ইউটিউবিং করব না। আপনি ভালো থাকেন। টিম রাকিব হোসেন আজকে এখান থেকে ব্রেক নিচ্ছে, আর তারা ইউটিউব করবে না, ইউটিউব থেকে তারা লিভ নিচ্ছে। ভালো থাকেন, সামনের দিকে আগান। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে কখনো কার পিছিয়ে কথা বলবেন না, কারণ এটা যেই ব্যক্তির নাম বলবেন সেই ব্যক্তি অনেক হার্ট হবে। হয়তো আপনি বুঝেন না, কারণ আপনার সাথে এটা হয়নি, যার সাথে হয়তো সে বুঝে কেমন লাগে। একটা মানুষকে ট্রাস্ট করে, যে মানুষটাকে ভাইয়ের থেকে বেশি ভালো না, সেই মানুষ যখন আমার পিছনে 2-1 কথা বলবে তখন কিন্তু আমার স্বাভাবিক খারাপ লাগবে। আপনার নামে যখন কেউ বলবে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার একটা মানুষের তখন কেমন লাগে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, হোল টিম রাকিব হোসেন বিদায় নিচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এতদিন আমাদের পাশে ছিলেন সবাইকে অনেক অনেক পরিমাণে ভালোবাসা রইল। আমাদের কোনো ভুলে থাকলে ক্ষমা করে দিবেন। কখনো এক পক্ষের কথা শুনবেন না, 2 পক্ষের কথাই শুনবেন। আর আমি চাচ্ছি না এই জিনিসটা নিয়ে আর বাড়াবাড়ি হোক। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমি যাতে বাবা মায়ের জন্য কিছু করতে পারি। আমি এখন থেকে আমার বিজনেসে ফোকাস করব, আমি আর এই অনলাইন বেসে নাই। সো আপনাদের সাথে যদি কখনো বেঁচে থাকি, দেখা হলে হতেও পারে, না হতে পারে। সবসময় ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিয়েন, আর দোয়া করেন যাতে আমি আমার বিজনেস আরও সাকসেস হতে পারি। তো আজকের মতো আমরা এখানে থেকেই টিম রাকিব হোসেন ইউটিউব থেকে কুইট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের কোনো ভুল হয়ে থাকলে আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। আর আমি যাওয়ার আগে মেহেদি হাসান ভাইয়ার থেকে ক্ষমা চাচ্ছি, ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন। আমি যা করছি বা আপনি যা করছেন দুজনের ভুল ছিল, বাট আমি মনে করি আমারই ভুল বেশি ছিল, কারণ আপনি বড় ভাইয়া, আপনি সব কিছু করতে পারবেন, আমি বুঝতে পারিনি ভাইয়া, মাফ করে দিন ভাইয়া। আপনি হচ্ছে ভাই, আমি কখনো ভাবি নাই ভাই আপনি এরকম করবেন, বাট হয়ে গেছে। আপনার ভুলে হোক বা যেটাই হোক, বা আমারই ভুল হোক, যেটাই হোক, আমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না ভাইয়া। অ্যান্ড প্রিয় দর্শক, আপনারা যারা যারা আছেন, আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করছি মিউচুয়াল করার জন্য। কালকে আমি 1 ঘন্টার উপর ট্রাই করছি, বাট কোনোভাবে সে মিউচুয়াল করবে না। আমি চাইছি যে আমার ফ্রেন্ডশিপটা যত কিছু হোক ধরে রাখার জন্য। আমি আমার থেকে অন্তত বলতে পারবো যে অনেক ট্রাই করছি, বাট সে আমাকে রেসপন্স দেয় না। আমার শুধু আমি না, আমার বাবা মাও চেষ্টা করছে, আমার ম্যানেজার ভাইয়াও চেষ্টা করছে, বাট সে কারো কথাই শুনবে না, কারো কথায় কোনো রেসপন্স করবে না। সমস্যা নেই, হয়তো বা তার ব্যক্তিগত ডিসিশন, সে নিতেই পারে, স্বাভাবিক, সেটা তার পার্সোনাল চয়েস। বাট আমার থেকে আমি আপনাদের জানালাম যে আমি চেষ্টা করছি। সে আমার মুখের উপর, আমার বাবা মার মুখের উপর ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি আর একটু বাড়াবাড়ি করতে চাচ্ছি না, যা হয়েছে হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে বাবা মায়ের জন্য কিছু করতে পারি, আপনাদের জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ গাইজ। প্রতিবারের মতো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইজ, বাই।